রংপুরের শহীদ আবু সাইদ সেই প্রমাণ করেছে সাইদি সাহেবের কথা। সাইদি সাহেব কি বলেছিলেন? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই। এই যে এতগুলো উপদেষ্টা আছে, এখানে কোনো জামাতের উপদেষ্টা নাই, এখানে কোনো হেফাজতের উপদেষ্টা নাই, এখানে মোস্তফা সরোয়ার ফারুকের মতো কুলাঙ্গার উপদেষ্টা হয় কেমনে রংপুরের ভাড়া আমার? এটা বড় আফসোসের বিষয়। যেই মানুষটা মানুষকে শিখাইলো পরকিয়া করতে হয় কেমনে, নাটকে উলঙ্গ দৃশ্য শো করতে হয় কেমনে, যুবকদেরকে জেনার প্রতি আকৃষ্ট হয়ে করতে হয় কেমনে, সেই মানুষটা আমার দেশের উপদেষ্টা হয় কেমন করে রংপুরের ভাড়া? তাফসিরুল কোরআন মাহফিলের সিস্টেমটা আসলে চেঞ্জ হওয়া দরকার যুবক ভাইরা। এটা কোনো অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেম না। আমি কয়েকবার কল দিয়ে বোঝালাম, ভাই আপনাদের যা আছে সব শেষ করেন, আমি গিয়ে তাফসির পেশ করব, পরিবেশ সুন্দর থাকবে। মানে রংপুরে আমি জীবনে মাহফিল করেছি ভাই, আধা ঘন্টা কোথাও বসেছিলাম, আমার জীবনে ইতিহাস মনে পড়ে না। রংপুরের মানুষ তো আমরা ভদ্র ঘরের সন্তান যুবক ভাইরা, কত ঠিক আছে। এটা কোনো সিস্টেম হইল নাকি? বসে আছি 25 মিনিট যাবত, যার মতো যার ইচ্ছা তাই করতেছেন, এটা ঠিক না ভাই। রংপুরের বদনাম তো আমরা বরদাস্ত করব না। এই জন্য যে রংপুরের মাটি থেকে দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছিল যুবক ভাই, আপনারা এটা ঠিক করেন না। এটা কোন সিস্টেম। আমি 10টা রাখতে কল দিচ্ছি, আপনাদের আদায় থাকলে আদায় করেন, কালেকশন থাকলে করেন, যদি লাগে আমাকে বলেন আমিও করে দিব। সব বললাম, এসে বসে আছি 25 মিনিট ধরে বসে আছি। তা আমি যদি 25 মিনিট আমি বসে থাকি, আমি ওয়াজ করবো কখন রে ভাই? আল্লাহ কমিটি থেকে সঠিক বুঝ দান করুন, সবাই পড়া আমিন। এটা একটা ঐতিহাসিক মাহফিল যতটুকু আমার জানা আছে। তো এগুলো ঐতিহাসিক মাহফিল ঐতিহ্য নয়, সিস্টেম, অ্যারেঞ্জমেন্ট, রুলস, টাইম ম্যানেজমেন্ট সব ঠিক রাখলেই মাহফিলটা সফল হবে বলে আমি আশা রাখছি। যা ভুল হয়ে গেছে মাফ চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, আমি নিজেও, এবং আমিও ক্ষমা চাচ্ছি আমার কথার জন্য। আল্লাহ সবাইকে যেন একে অপরকে ক্ষমা করে সামনে আগবার তৌফিক দান করে, সবাই পড়া আমিন। প্রথম টাইমে বিহেভিয়ারের জন্য আমি কমিটির কাছেও দুঃখ প্রকাশ করছি, আমি আমার অডিয়েন্সের কাছেও দুঃখ প্রকাশ করছি। বিকজ অফ আমি আসলে ধমক দেওয়া মোটেও পছন্দ করি না। আমরা বিশ্বাস করি আসলে ভাব দেখিয়ে, অহংকার প্রদর্শন করে, অ্যাটিটিউড দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা অর্জন করতে হলে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হয়। খারাপ লেগেছে এই জন্য যে 25 মিনিট বসে আছি। যুবকদের তো সময়ের মূল্য আছে, আমাদেরও তো সময়ের মূল্য আছে, তাই না? প্রত্যেকটা যুবক বসে আছে, আসিফ হুজুর কখন কথা বলবে, আমি তো বুঝি এটা। আমি 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 আবারও বলছি, আমি ধমক দিচ্ছি না, আমি জাস্ট সিচুয়েশনটা বোঝাবার ট্রাই করছি। কমিটির ভাইয়েরা 10টার আগের থেকে আমাদেরকে পাগল করে দিচ্ছে, কোথায় আপনারা, ওয়াজ শেষ হয়ে যাবে, ভাই নেমে যাবে, খুব দ্রুত আসেন। কোনো মতে আমরা তাড়াহুড়ো করে এসেছি। এখন আপনারা কি করলেন? 10টায় উঠাবার পর 10:30টায় আসলাম, আরো আধা ঘন্টা বসায় রাখলেন। তো এটা আদবের খেলাফ, এটা সিস্টেমের বাহিরের কাজ। তো আমরা মনে করি এবার একটা ভুল হয়ে গেছে, যুবক মানুষরা তো বুঝতে একটু ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার এইটা। তো নেক্সট টাইম আমরা ট্রাই করব এটাকে আরো কনস্ট্রাকটিভলি ওয়ে যেন আমরা করতে পারি, ভালোভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। না, কোনো রাগ ঢাক নাই, রাগ ঢাক রেখে কোনো লাভ নাই। 2 दिन की जिंदगी है, आज जिंदा हूं कल मर जाऊंगा, गुस्से की कोई बात नहीं है मेरे दोस्त। আল্লাহ ভালোবাসাকে আল্লাহ সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। ধর্মেশ্বর মহিষা ড্রাইভার পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলটা আয়োজিত হয়েছে। এটা মেবি 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আজকে আমাদের সেকেন্ড ডে। আমাদের এই প্রোগ্রামে আজ সভাপতি আছেন জনাব মোহাম্মদ শামীম মিয়া, সাবেক মেম্বার কুরসা ইউপি। স্যার কি এসেছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আমার ডানেই আছে আমার প্রিয় স্যার মোহাম্মদ শামীম মিয়া। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা যুবক ভাইরা মুরব্বীরা দিল থেকে পড়ছি আমিন। এত আস্তে কেন রে ভাই? জোরে কোন সবাই আমিন। রংপুরের মানুষ আমরা কাপুরুষের সন্তান নই, বীর পুরুষের সন্তান। আর আমি বাংলাদেশের যত বিভাগকে ভালোবাসি তার মধ্যে টপ লিস্টে রংপুরের নাম আছে। অতএব কথা যখন বলবেন বিড়ালের মতো ম্যান 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 করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে রংপুরের ভাই। আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন আমাদের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক MK ইঞ্জিনিয়ারিং ঢাকা। উনি কি এসেছেন? আসেন নাই, তাই না? ওমরায় আছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন।
প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ মোহাম্মদ তৈয়বুর রহমান, সভাপতি রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। আমাদের তৈয়বুর রহমান ভাই কি এসেছেন? কোথায় আছে ভাই? আমার আছেন। উনি প্রায় 20,000 টাকা দান করেছেন। আমি এটা শুনলাম এবং পাশে আমি বসেছিলাম। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নিক, আমরা সকলেই পড়ছি আমিন। এবং উনি যা বলেছেন উনি কথা ঠিকই বলেছেন। আগামীতে আমরা ঘরে ঘরে নয়, সংসদে আমরা কোণে আলো দেখতে চাই যুবক ভাইরা। আমি কিছু কথা ভূমিকায় বলতে চাই, টাইম আমার কাছে বেশি একটা নাই। 12টার পরে কি 2-1 মিনিট সময় আজকে আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমার তো বিশ্বাস 12টা কেন, যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হয় যুবকরা ভোর রাত পর্যন্তই বসে থাকবে। এটা রংপুরের মাটি, এই মাটির মানুষরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে রংপুরের ভাইরা। ভূমিকায় কিছু কথা বলছি, চিল্লা ফল্লার চাইতে কথাটা বোঝা আই থিঙ্ক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা কথাগুলো একটু ঠান্ডা মাথায় শুনবেন। বলেন তো সবাই, দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন মাতৃভূমিতে আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমরা আগে আসলেই তাফসির মাহফিল ঠিক মতো করতে পারতাম না। মাহফিল করতো হুজুররা, ওয়াজের মাঝে এসে কোন একজন আওয়ামী লীগের নেতা, আমি নিজে দেখেছি, এমনে এসে এমনে মাইকে বাড়ি বাহাদি করার জায়গা পাও না। এখন বোঝো বাস কারে কয়। কোরআনকে যারা দমাইতে চাইবে 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে রংপুরের ভাড়া। তো ওই দিনটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওই দিন নাই। এখন যদি কেউ তাফসির মাহফিলে বাধা দিতে চায় তার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। তো দেশটা স্বাধীন হয়েছে। আমি রংপুরকে নিয়ে একটা কথা এখন না বলে পারবো না। রংপুরের শহীদ আবু সাইদ সেই প্রমাণ করেছে সাইদি সাহেবের কথা। সাইদি সাহেব কি বলেছিলেন? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই। এমনি বুক পেতে দিয়েছে। বসেন, আমি বলি, এমনি বুক পেতে দিয়েছে। গুলি করবা করো, শহীদ হতে প্রস্তুত, বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। প্রথম জীবন যখন শহীদ আবু সাইদের ঝরে গেল, পুরো দেশটা এখন এমন একটা অবস্থা হয়ে গেল, পুরো দেশটাই তোলপাড় হয়ে গেল। আমরা বলেছিলাম আমরা শুধুমাত্র কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে শুধু কোটার সংস্কার হবে না, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে রংপুরের ভাড়া। তবে একটা কথা, অনেকে রাগ করতে পারেন, বাট আমাকে বলতে হবে। আমার বড় কষ্ট লাগছে যে এই যে এতগুলো উপদেষ্টা আছে, এখানে কোনো জামাতের উপদেষ্টা নাই, এখানে কোনো হেফাজতের উপদেষ্টা নাই, এখানে মোস্তফা সরোয়ার ফারুকের মতো কুলাঙ্গার উপদেষ্টা হয় কেমনে রংপুরের ভাড়া আমার? এটা বড় আফসোসের বিষয়। যেই মানুষটা মানুষকে শিখাইলো পরকিয়া করতে হয় কেমনে, নাটকে উলঙ্গ দৃশ্য শো করতে হয় কেমনে, যুবকদেরকে জেনার প্রতি আকৃষ্ট হয়ে করতে হয় কেমনে, সেই মানুষটা আমার দেশের উপদেষ্টা হয় কেমন করে রংপুরের ভাড়া? বিশ্বাস আসলে সবাইকে করা যাবে না, এটাই আমি এখন দেখতে পাচ্ছি। আমার কথা একটা, আগামীতে এই দেশে নির্বাচন হতে হবে। তবে আমি আসিফের 2টা দাবি আজকে আছে। বলেন সবাই কয়টা দাবি? আওয়াজ কমে গেল যে, বলেন সবাই কয়টা? আশা করছি, আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আমার এটা বিশ্বাস যে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, বিকজ ইট ইজ মাস্ট টু বি অ্যাগ্রি। একমত হওয়া ছাড়া কোনো গতি আপনাদের কাছে আজকে নাই। 1 নাম্বার কথা হচ্ছে, আগামীতে নির্বাচন হবে আমাদের এই বাংলার মাটিতে, মাতৃভূমিতে। আমাদের মুসলমানদের প্রাণের দাবি, কলিজার দাবি, আগামীতে প্রধানমন্ত্রীত্বের চেয়ারে আমরা কোনো নারীকে ক্ষমতায় দেখতে চাই না। দ্বিমত না একমত? শুধু যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই ব্যাপারটা এরকমও নয়। আমরা কি চাই? আমাদের স্পষ্ট কথা, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন, তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে রংপুরের ভাই। এরকম নেতা আমরা চাই কি চাই না? আমি বুঝি নাই, চাই কি চাই না?
আচ্ছা, আমরা যে বললাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা ভুল স্লোগান। এই স্লোগানটা চেঞ্জ করতে হবে। আমি দিচ্ছি, আপনারা ট্রাই করেন। বলবেন সবাই সংসদে জ্বালো। বলছি, একবারই বলবো, এটাই এনাফ। কারণ আপনারা সবাই বীর পুরুষের সন্তান, আমার সামনে বসে আছেন। বলেন সবাই, আল কোরআনের আলো। আচ্ছা, সংসদে জ্বললে কি হবে? আচ্ছা বলেন, এই কোরআন দিয়ে যদি আইন কায়েম না হয়, এই দেশে কি ইনসাফ কায়েম করা সম্ভব হবে? এই যে সোনামণি, তুমি দাঁড়াও তো একটু। ধমক দেবো না, এমনি দাঁড়াও, ধমক দেবো না, একদম ধমক দেবো না, বিশ্বাস রাখো, ওঠো। তোমার নাম কি? তুমি কি মাহফিল কমিটি এখানে অ্যারেঞ্জমেন্টে আছো? তুমি আশিকুর রহমান। কোনো ভয় নেই, আমি তোমাকে দাঁড়িয়েছি একটা এক্সাম্পল দেওয়ার জন্য। দাঁড় করানোর উদ্দেশ্য একটা এক্সাম্পল, উদাহরণ দিতে চাই। ওকে কি দেখা যায়? ওরে ভাই, কথা কোন দেখা যায়? ওর নাম হচ্ছে আশিকুর রহমান। ভাবেন যে ওর উপর আমার খুব রাগ উঠলো, রেগে একটা রামদা নিয়ে এসে ওর পা কেটে ফেললাম। কি কাটলাম? কথা বলো সবাই, কি কাটলাম? এবার তুমি বসে পড়ো। তো আপনারা বললেন যে আসিফ হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, আর আসিফ হুজুর করলোটা কি এটা? আজকে আসিফ হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব। আপনারা আমাকে নিয়ে গেলেন জেলখানায়, আমার নামে মামলা হলো। তো আগামীকাল জেলা, আমাদের যে রংপুরের যে আদালত আছে, ওখানে আমার নামে বিচার বসবে, কোর্টে আমার নামে বিচার হলো। তো আমাদের তথাকথিত যে ল আছে, যে সিস্টেম আছে, সেই বিচার অনুযায়ী আমার বিচার কি হলো, যে আসিফ হুজুরের সিদ্ধান্ত হলো আসিফ হুজুরের 1 বছরের জেল হবে, আর আসিফ হুজুরকে 1 লাখ টাকা জরিমানা করা হবে। তো রংপুরের ভাইয়ারা, কোনো একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা, এটার মাপকাঠি ওজন বরাবর আছে কিনা, পেঁয়াজ যে আমি 5 কেজি নিলাম, এটা 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আমরা কি পাল্লা ইউজ করি? কথা কোন সবাই, কি পাল্লা? দাড়ি পাল্লা। তো আমার যে বিচার করলেন 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা, এটা কি ঠিক আছে কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নাই। তো আশিকুর রহমানের যেই ঠ্যাং আমি কেটে ফেলেছি ডান পা, এটাকে আপনি ডান পাল্লায় দেন। আর আমাকে যে আপনি 1 বছরের জেল দিয়েছেন এবং 1 লাখ টাকা জরিমানা করেছেন, ওটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার এই পাশে আপনার ভাঙ্গা ঠ্যাং, এই পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এবার টান দেন তো, কথা বুঝলে কম তো, সমান সমান কি কখনো হবে? আচ্ছা, আপনি আমার জরিমানা আরো বাড়ায় দেন। আচ্ছা, 50 লাখই করেন যান। আচ্ছা যান, 10 লাখ করেন। এদিকে আপনি আমাকে আরো 10 বছরের জেল বাড়ায় দেন। এবার 10 বছরের জেল আর 10 লাখ টাকা বাম পাল্লায় রাখেন, আর ডান পাল্লায় আশিকের পা রাখেন। বলেন তো, তবুও কি সমান সমান হবে? সমান সমান ঘটতে হলে কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে। কেমনে? আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান, জিহবার বদলে জিহবা, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। রংপুরের ভাড়া, এখন ওর পা যে আমি কেটে দিয়েছি, কোরআন দিয়ে আপনি আইন কায়েম করেন। ওর পা আমি কেটে দিয়েছি, আপনিও আমার পা কেটে দেন। এবার ওর পাটা ডান পাল্লায় দেন, আমার পা বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন 2 পাশের দাড়ি পাল্লা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে। অতএব শেষ কথা, সোজা কথা, চূড়ান্ত কথা, আগামীতে যদি আমার এই মাতৃভূমিতে কোরআনের রাজ কায়েম করতে কেউ বাধা দেয়, আর কেউ যদি প্ল্যান করে, প্রোগ্রাম করে, সাজেশ করে, ষড়যন্ত্র করে কোন স্বৈরাচারকে ইন্ডিয়ার থেকে নিয়ে এসে আবার ক্ষমতার মসনদে বসাতে চায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে রংপুরের ভার। আর আমি আবারও বলছি, আমি রংপুরের মাটিতে বসে আছি, আমার কলিজায় এখন শক্তি অনেক বেশি। যদি আগামীতে ভারত বেশি বাড়াবাড়ি করে, ভারতের সঙ্গে গজওয়াই হিন্দ শুরু হয়ে যাবে যুবক ভাইরা। আর সেই গজওয়াই হিন্দে আমার বিশ্বাস, সর্বপ্রথম যে শহীদ হবে, হয়তো সে রংপুরেরই সন্তান হবে যুবক ভাইরা। আমি স্পষ্ট ভাষায় যুবকদেরকে অ্যাড্রেস করে বলতে চাই, যদি আগামীতে কখনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করবার জন্য,
স্বৈরাচারকে তার গদির থেকে নামানোর জন্য হাজার হাজার যুবককে শহীদ হওয়া লাগবে, বুকের তাজা রক্ত দেওয়া লাগবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে দুটো হাত তুলে আল্লাহকে সবাই দেখায় দাও।